আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা আলোচনা করব দুশ্চিন্তার সময় অর্থাৎ পেরেশানির সময়, টেনশনের সময় আমরা কোন দোয়া পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন দোয়া শিক্ষা দিয়েছেন, আসুন আমরা জেনে নিই। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে সেখানে আবু উমামা নামক এক আনসারী সাহাবীকে দেখতে পেয়ে তাকে বললেন, হে আবু উমামা, কি ব্যাপার? আমি তোমাকে নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি। তিনি বললেন, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না? তুমি তা বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তিনি বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সকাল সন্ধ্যায় বলবে। তখন তিনি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া শিক্ষা দিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাই করলাম। ফলে মহান আল্লাহ তাআলা আমার দুশ্চিন্তা দূর করলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। আসুন তাহলে আমরা জেনে নেই সেই দোয়াটি কি। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজলি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন জুব্বি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে। আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্যতা হতে। আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানল থেকে। তাহলে আমরা সুন্দর একটি হাদিস শুনলাম এবং সুন্দর একটি দোয়া আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম। তাই আসুন আমরা যখন দুশ্চিন্তায় থাকব, পেরেশানিতে থাকব এবং বিভিন্ন রকম টেনশনে আমরা যখন থাকব, তখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেখানো দোয়াটি আমরা এর উপরে আমল করার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের থেকে দুশ্চিন্তা ও ঋণের বোঝা থেকে আমাদের সকলকে হেফাজত করবেন। আল্লাহ আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।